হ্যালো, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। K111M এই চ্যানেলটা আপনাদের জন্য পুরো গাইডলাইন করবে ক্যাপকাট এবং ভিডিও এডিটিং এর পুরো বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের গাইডলাইনস, যেখান থেকে আমরা বেসিক প্রথম ক্লাসে দেখেছি এবং আজকের দ্বিতীয় ক্লাসে অ্যাডভান্স পুরো দেখাবো কিফেম, যেখানে বেসিক থেকে কিফেম কিভাবে কাজ করে সেটা দেখানোর জন্য আমরা চলে যাচ্ছি ক্যাপকাটে। আপনারা অবশ্যই যারা আমাদের চ্যানেলটা ফলো করেন সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা যেভাবে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যাচ্ছি পুরো ক্লায়েন্ট প্রজেক্ট থেকে শুরু করব। এবং আমরা আগেই বলছি, যারা কন্টেন্ট ক্রিয়েট করতে চান, যারা তাদের ক্যাম্পিং করতে চান, যেটা ক্যাম্পিংয়ের জন্য ভিডিও এডিট করবেন, এবং যারা ক্লাস করান এটা টিউটোরিয়ালগুলো এডিট করবেন, এদের জন্য ক্যাপকাট হচ্ছে ভালো অপশন। প্রথমত আমরা সেইগুলো দেখাবো। চলেন ক্যাপকাটে চলে যাই নিউ প্রজেক্টে, কারণ আপনারা বেশিরভাগ কথাবার্তা নিজেরা নিতে পারেন না, এই জন্য যতটা খুব সহজ সেটাই আপনাদের করাবো। আপনারা বেসিকের যে ক্লাসটা ছিল সকল টুলসগুলা আমরা উপস্থাপন করছি। আজকে একটা ছোট্ট টুলস কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কিফ্রেম। আপনার প্রত্যেকটা স্টেপ নিয়ে আমরা দেখানোর চেষ্টা করব। সর্বপ্রথম আমাদের চলে যেতে হবে লাইব্রেরি, এবং আমরা লাইব্রেরি থেকেই প্রত্যেকটা প্রজেক্ট এনে দেখানোর চেষ্টা করব আপনাদের, যাতে করে আপনারা পুরো বেসিকটা কভার করতে পারেন এবং অ্যাডভান্স লেভেলেও কীভাবে করা যায় সেটা নিয়েও দেখাবো। কিফেম যদি বলেন তাহলে আপনারা একটা প্রজেক্ট যখন আনবেন তখনই চলে আসবে আমাদের এই সেক্টরটা কিভাবে কাজ করতেছে। এখানে আমরা অনেকভাবে কিফেম করতে পারি। প্রথম হচ্ছে ট্রান্সফর্মের ভিতর থেকে আমরা স্কেল নিতে পারি। স্কেল সম্পর্কে আপনারা জানেন, যারা অ্যাটলিস্ট এডুকেশন করছেন, স্কেল, ইউনিফর্ম স্কেল, পজিশন, রোটেট এবং এই ব্ল্যান্ড হচ্ছে অপোসিটি। এই যে কয়েকটা সামারি আছে এইগুলা নিয়ে আমি কথা বলবো। আশা করি ক্লাসটা অনেক লং হতে পারে। যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ইউটিউবের যত ভিডিও আছে সব থেকে গুরুত্বপূর্ণ এই ভিডিও, কারণ আমি এখানে সকল কিছু কভার করার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা যদি কন্টিনিউ করেন এবং আপনারা পেয়ে যাবেন ফ্রিতে অ্যাডভান্স লেভেলের একটা আইডিয়া। চলেন প্রথমত আমরা কিফেম করি কিভাবে। এই যে একটা ভিডিও আছে সেটার স্কেল হচ্ছে 100%, আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন আমি চাচ্ছি না এটা আমার মানুষ দেখবে না, আমার বিশেষ করে এটাকে চাচ্ছি যে জুম থেকে জুম আউট হবে। এটা আমরা চাইলে অ্যানিমেশন দিয়েও করতে পারতাম, কিন্তু এই অ্যানিমেশনটা বানানোর জন্য কিফেম দিয়ে তৈরি করতে হয়। আর আপনাদের ভালো একটা বার্তা দিয়ে রাখি, এইটা যদি আপনি করেন তাইলে আপনাদের একটা প্রজেক্ট দেখাবো, কিভাবে একটা প্রজেক্ট করতে হয় এটাও দেখাবো, এবং আজকের ভিডিওতে কতটুক দেখাইতে পারি বা অ্যাডভান্স লেভেল নিতে পারি এটা হয় সময়ের ব্যাপার। চলেন আমরা প্রথমে একটা কিফ্রেম দিচ্ছি, এবং স্কেল আমরা সবসময় এখানে পয়েন্ট দিয়ে করব, আমরা টানাটানি করব না। এভাবে যদিও আমরা করতে পারি, এইভাবে টানাটানি করলে আমাদের রেশিওটা সমান থাকবে না। এই জন্য আমি বলি যে আপনার সবসময় ফোকাস রাখতে হবে এই স্কেলে, এই পয়েন্টগুলা কে আপনি সবসময় কভার করবেন। আমি এখানে চাচ্ছি 180-তে আমার স্কেলটা থাকবে, যেটা পজিশন একটু তাকাইলে দেখবেন যে x0 y0। এটা যদি আমরা চাই উপর নিচ করতে পারবো, পরবর্তীতে দেখাবো। এবং আমরা শিফট প্লাস অ্যারো বাটন যদি ক্লিক করি তাহলে দেখব যে এটা সামনে চলে গেছে 10 ফ্রেম। এরপরে আমরা 10 ফ্রেমকে বলতেছি যে তুমি এখানে 100 হয়ে যাবা, এবং এটার একটা অ্যানিমেশন যদি আমরা এখন দেখাইতে চাই, দেখেন এটা সুন্দর অ্যানিমেশন হয়েছে। কিন্তু আমি যদি আরেকটু বুঝাই, এই ক্ষেত্রে অ্যানিমেশনের আর একটু অ্যাডভান্স লেভেলে যাইতে হলে আপনার এখানে প্রথমত এই যে ইটা আছে, অ্যানিমেশন গ্র্যাবটা আছে, এই গ্র্যাবটার ভিতরে আপনার একটু কাজ আছে। প্রথমত স্কেল, যেহেতু আমরা স্কেল বাড়াইছি অটোমেটিকলি স্কেল সিলেক্ট হয়েছে, এই অপশনটা দেখেন। এই গ্র্যাব থেকে আপনি যদি ইজ ইন বা ইজ আউট করা যায়, যদিও আমি এটা দিয়ে দেখাই। এটার কাজ হচ্ছে একটু দেখাই। এটা প্রথমত নিচে থাকবে তারপরে উপরে যাবে, দেখেন প্রথমত নিচে থাকবে তারপর উপরে আসবে, আর এটা হচ্ছে একই লেভেল থেকে ওইভাবে শো করে যাবে। আর এটা তো সোজা লাইনটাই। আর এটা যদি একটু দেখেন একটু ব্যাকাতারা হবে, একটু উপর থেকে প্রথমে নিচ থেকে, প্রথমে একটু উপর থাকবে নিচ থেকে আবার উপরে যাবে। এটাই এই গ্র্যাবগুলোর কাজ। আপনারা গ্র্যাব প্রথমত অন করে বুঝতে পারবেন না কি কোন কাজ করছেন। এই জন্য আপনি যদি ওয়াই কাজ করেন, এখানে যদি এই যে ওয়াই কাজটা করেন তাহলে আপনি ওয়াই বাড়াবেন, যদি এক্স এর কাজ করেন এক্স বাড়াবেন, রোটেট যদি করেন রোটেট বাড়াবেন। এটা প্রত্যেকটা ধাপের পর, এই যেহেতু আমাদের রোটেটের কাজ করা নেই এই জন্য সব করা একই দেখাচ্ছে, কারণ আমরা তো রোটেটের এখন পর্যন্ত কোনো কাজ করিনি বা কোনো কিফ্রেম দেইনি। এই জন্য আমরা আবার এখানে ক্লিক করব এবং এই কিফ্রেমটাকে হাইড করে দেব।
অ্যানিমেশনটা হাইট হয়ে গেছে, কিন্তু আপনার অ্যানিমেশন দেওয়া রয়েছে, দেখেন সুন্দরভাবে একটা ছাদে নেমে আসছে। এটা হচ্ছে আপনার বেসিক থেকে একটু অ্যাডভান্স লেভেলে, যদিও আপনার দ্বারা শুরু করলে এটা একটু ভুলে যেতে পারেন, তবে আমার ভিডিওটা সবসময় দেখলে বুঝতে পারবেন। এবং আমাদের আর একটু কিফ্রেম আছে, সেটা হচ্ছে যে পজিশনিং। আমরা যখন একটা পজিশন করতে যাব, মানে আমাদের অনেকগুলো ফুটেজ, 4-5টা ফুটেজ যদি একটা ডিসপ্লেতে দেখাতে যাই, তাহলে পজিশনের কাজ হতে পারে। এই যে দেখছেন, এই যে একটা যখন করতে চাবেন, তখন আপনার কিন্তু অ্যাডভান্স লেভেলে কিছু টেকনিক ব্যবহার করতে হবে। এই যে আমি এটা কাট করে দিয়ে এটাকে আমি চাচ্ছি যে একটা পজিশন নেওয়ার জন্য, এখানে আমি মনে করেন 50 করে দেখি, 50-এ কয়টা ফ্রেম নেওয়া যায়। এটাকে যদি আমি আবার কন্ট্রোল ভি করে দেই, এটাকে এখানে আনি, মোটামুটি এই যে সেক্টরটা আছে, আমি এই দুইটাকে আবারও কপি করে নিয়ে পেস্ট করে দিচ্ছি এবং এই দুইটাকে আমি এই পাশে নিয়ে যাচ্ছি। আমি চাচ্ছি এটা একটা অ্যানিমেশন হবে। এই যে 4টা জিনিস রয়েছে, এটাকে আমরা একটা অ্যানিমেশন দেব। তাইলে আমাদের কি করতে হবে, দেখেন 4টাই কিন্তু একসাথে আছে, কিন্তু আমার প্ল্যান হচ্ছে একটু ভিন্ন। আমি সবগুলাকে আগে কিফ্রেম দেব, এই জায়গাতে একটু সবগুলাকে কিফ্রেম দিয়ে নিচ্ছি। আমরা যেভাবে দেখাবো, অবশ্যই অন্য কোনো টিউটোরিয়ালে আপনি এভাবে পাবেন না, যদিও আপনার কন্টিনিউ করাটা খুব গুরুত্বপূর্ণ যে আপনি কতক্ষণ টিকে থাকতে পারবেন। দেখেন আমি এই জায়গাতে আসার পর আমি চাচ্ছি এই জিনিসটা এই জায়গায় চলে যাবে এবং এই জিনিসটা এই জায়গায় চলে যাবে এবং এই জিনিসটা এই জায়গায় চলে যাবে, আর এই জিনিসটা আমাদের এই মিডিলে আসবে, মিডিলে এসে এটা বড় হয়ে যাবে। এটাই আমাদের প্রথম, মানে আমাদের ভিডিওটা চলে এভাবে চলবে, পরে সাকরে 4টা জিনিস চলে আসবে, দেখতেও খুবই দুর্দান্ত এবং এরপরে আবারও আপনি অ্যানিমেশন দিতে পারবেন। এটা হচ্ছে আপনার পজিশনের, প্রত্যেকটা পজিশনের কাজ। এখন আমাদের রোটেটের কাজ হতে পারে, আমরা আবার এখান থেকে সবগুলো কেটে দেব, একটা রাখবো, একটা রেখে আবার এখানে ছোট করে কাট করে দিচ্ছি। কাট করে দিয়ে আমি এটা এই যে মিডিলে ছোট করে রাখলাম, এখানে আমি যদি শুধু রোটেটে কি ফ্রেমটা দেই এবং 10 ফ্রেম সামনে আসি, তারপরে মনে করেন কি এখান থেকে আমি রোটেটটাকে এই যে ইগুলো আছে, ডিগ্রিগুলো আছে, আপনারা জানবেন যে 20 ডিগ্রি যদি আপনি প্লাস করেন, তাহলে দেখবেন যে এই দিক থেকে এই দিকে আসছে, মানে নিচে হয়ে গেছে, ডান দিকে একটু কাত হয়ে গেছে। এটা হচ্ছে আপনার রাইট, এটা হচ্ছে টপ, এটা হচ্ছে আপনার লেফট, এটা হচ্ছে বটম। এখন আপনি এটা কি করছেন, আপনার যখন 20 ডিগ্রি দিচ্ছেন তখন টপ থেকে বটমের দিকে চলে গেছে, আর আপনি যদি এটা মাইনাস করে দেন তাহলে দেখবেন যে আপনার লেফট থেকে বটমের দিকে চলে গেছে। এটা যে করলেন, তারপরে আবার একটু 10 ফ্রেম সামনে আসলেন, আবারও এই জায়গাতে রোটেটে একটা কি ফ্রেম দিলেন এবং 10 ফ্রেম আসলেন, এটাকে আবার বললেন যে না, তুমি 20 ফ্রেম মাইনাস ছিলা, তোমারে আমি আবার 20 ফ্রেম প্লাস করে দেব। প্লাস করে দেওয়ার পর আবার সামনে যাওয়ার পর বলবো না, তোমারে আমি যেটা করছিলাম ওটা আমার ভালো লাগছে, এটার পরে আমি তোমার আবার সোজা করে দেবো, ওই 20 ফ্রেম ছিল ওটা 0 ফ্রেম করে দিচ্ছি। তার মানে আমি আবার একটু সামনে যাব, তারপরে বলবো যে না, আমি একটু রোটেট বাড়াই দিই, মানে ট্রান্সফর্ম থেকে স্কেলটা বাড়াই দেবো, পুরো দিছি, একটু শিফট অ্যারো চেলে সামনে গিয়ে আবার আমি এটা 100 করে দেবো। যদিও আপনারা এই নাম্বারটার যদি দেখেন তাহলে আপনাদের ভুল হবে না, আমি বিশেষ করে যতটা খুশি দেখানো, দেখছেন, মানে অ্যানিমেশন আপনার মন মতো দিতে পারবেন। এরপরে হচ্ছে আমরা একটু অ্যাডভান্স লেভেলের দিকে পৌঁছাবো, কারণ এভাবেই কিফ্রেমগুলো কাজ করে। মানে আপনার দেখবেন যে একজন কথাবার্তা বলতেছে, টিউটোরিয়াল এখানে দেই, ক্লাস যখন একটা নেয় তখন আমি একটু দেখাই যদি ফুটেজগুলো পাই, অ্যাটলিস্ট এই যে একটা ক্লাস চলতেছে মনে করেন, বা এটা ক্লাস চলতেছে। এখন এই ক্লাস চলাকালীন এখান থেকে আমরা কিছু ইমোজি নেব। এই যে মনে করেন যেহেতু এই পুরোগুলো আপনারা ব্যবহার করলে কিন্তু এক্সপোর্ট করতে পারবেন না, আবারও বলে দিছি। এই যে এই লোকটা কথা বলতেছে, তখন আমি এখানে একটা অ্যানিমেশন দিলাম, এটা সরাসরি চলে আসছে, কিন্তু আমি চাচ্ছি যে এটা ওই যে পপ যে অ্যানিমেশনগুলো আছে সেই পপ অ্যানিমেশনের মতো হবে। এখানে আমি 0 করে দিচ্ছি এবং 10 ফ্রেম সামনে গিয়ে এটাকে আমি কি করছি, যে এখানে আমি 155 দিচ্ছি এবং সামনে আবার 1 2 3 4 5 ফ্রেম যাওয়ার পর আমি এটাকে আবার 100 করে দেব
100 করে দেওয়ার পরে দেখব যে ছোট হয়েছে, বা আমি এখানে আরেকটু ছোট করি, মানে বেশি বড় দিলে এটা সৌন্দর্য থাকবে না। এখন যদি আমি একটু ওপেন করি দেখব যে একটা পপ অ্যানিমেশনের মতো একটা লাভ দিয়ে ছোট হচ্ছে, একটা সুন্দর একটা অ্যানিমেশন ক্রিয়েট হচ্ছে। এরপরে আপনি চাইলে এটার পজিশন ঘোরাইতে পারবেন এইভাবে। আবার একটা কিফ্রেম দিয়ে সামনে যাবেন, যাওয়ার পর দেখবেন যে এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। আপনি কোনটা বাড়াইতে চান সেটা গুরুত্বপূর্ণ। আপনি যদি এখানে মাইনাস করে দেন তাহলে দেখবেন যে মাইনাসের দিকে চলে আসছে, এটা হচ্ছে মাইনাসের দিকে, এটা প্লাসের দিকে। এটা 1100 মাইনাস করলে এমন আছে নাও দেখা যেতে পারে, ঠিক আছে, এমন আছে যে দেখাও যেতে পারে, কারণ এটা ইমোজির মতো কাজ করে। এরপরে হচ্ছে আপনার এই যে এটা করলেন, ইমোজিটা করলেন, এরপরে আপনার মনে হতে পারে যে না আমি ইমোজিটা এমনভাবে আউট করব যেটা দেখা যাচ্ছে, তারপরে আপনার ব্যাকা হয়ে যাচ্ছে, ঘুরলি হয়ে যাচ্ছে, বা শ্যাডোটা চলে যাচ্ছে। এর জন্য যদি আপনি করতে চান ওইভাবে করতে হলে আপনার এখানে ক্রিয়েট কম্পোজ করে এখানে আপনার ব্র্যান্ড মোডে যেতে হবে। যে আপনার এখন লাইটটা আছে, একটু সামনে যাবেন, 10 ফ্রেম সামনে যাওয়ার পরে লাইটটা থাকবে না, তার মানে আপনি অপাসিটিটা এইভাবে আপনি ডাউন করে দেন, দেখবেন যে এই যে আপনার ইমোজিটা আসছে, ঘুরছে, তারপর চলে গেছে, একেবারে অন্ধকার হয়ে চলে গেছে। এটাই হচ্ছে আপনার যেটা ব্ল্যান্ড মোডের কাজ। হ্যাঁ, এগুলো আপনারা দেখবেন বিশেষ করে এই যে একটা ফুটেজ চলতেছে, অন্ধকার চলতেছে, এখন এই জায়গাতে আপনি একটা কিফ্রেম দিলেন, যেটা ব্ল্যান্ড মোড থেকে আপনি এখানে 0 করে একটা কিফ্রেম দিলেন, 10 ফ্রেম সামনে আসলেন, এটাকে আবার অন করে দিলেন। দেখেন এটার একটু যদি স্মুথলি এটা শেষ হয়ে ওটা চালু হচ্ছে, যদিও আমি ডিউরেশনটা মাত্র 10 ফ্রেম রাখছি, এই জন্য বেশিটা ভালো মনে হয় না। আপনাদের টাইমিংটা সুন্দর করে করলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন। এরপরে হচ্ছে আপনার এই আকাশে আপনি চাচ্ছেন যে টিউটোরিয়ালটা আপনার এই জায়গাতে হবে, সেটা হচ্ছে মার্কসিং করবেন। আমরা অ্যাডভান্স মার্কসিং নিয়েও কথা বলবো। এখানে একটা সার্কেল নিয়ে নেন, সার্কেল নেওয়ার পরে যে টিউটোরিয়ালটা হচ্ছে, এখন আপনি চাচ্ছেন যে এই টিউটোরিয়ালটা আমার বর্তমান পজিশনটা মিডিলে আছে, কিন্তু আমি নাই কোনায় আনতে চাই, তাহলে আপনি আবার 10 মিনিট সামনে নেবেন এবং একে এইভাবে নিয়ে আসতে পারেন, বা এই জায়গা থেকে আপনারা পয়েন্টগুলো নোট করবেন এবং এটাকে এইভাবে নিয়ে আসতে পারবেন। এখন যদি ওপেন করেন দেখেন এটা মিডল থেকে চলে আসছে। এখন চাচ্ছেন যে না আমি এই যে সূর্যটা ঢেকে দিতে চাই, তাইলে এখান থেকে আনবেন, 10 মিনিট সামনে যাবেন, এইভাবে আনবেন, সূর্যটা ঢেকে দেবেন, তাহলে দেখবেন যে আপনার সূর্যটাও ঢেকে গেছে। এখন চাচ্ছেন না এইটা আকাশ আমরা দেখাবো না, আমরা সরাসরি আমাদের সেই পেজটা দেখাতে চাই, যেহেতু সেই ক্লাসটা করাচ্ছে, তখন এটা সামনে আনবেন এবং এই মার্কসিংটা উঠাই দেবেন। উঠাই দেওয়া সময় এই জায়গা দেখবেন একটা কিফ্রেম আছে, এই কিফ্রেমটা দিবেন এবং এই সামনে এখানে আসবেন, এখানে এসে একটা কিফ্রেম দিবেন, সামনে আসবেন এবং এটাকে আপনি এইভাবে দিয়ে দিবেন এবং এই বেসিক থেকে এটাকে বড় করে দেবেন। তাইলে দেখেন যে সে এভাবে টিউটোরিয়াল আকাশ ঢাকলো, তারপরে সে আবার তার জায়গা মতো চলে আসলো। এটা হচ্ছে কিফ্রেমের কাজ। এবং আপনারা যদি দেখেন যে একটু যদি অ্যাডভান্স লেভেলে দেখেন, তাহলে আপনার অনেক কিছু করতে হবে। আমি কিছু ডিফল্টভাবে টেক্সট নিয়ে আসছি, মানে আপনার অনেকগুলো, এই যে মনে করেন রোড, এইভাবে রোড, 4টা রোড, হ্যাঁ 2টা রোড নিলেই হবে, একটা 2টা 3টা রোড নিলাম, 3টাকে সমানভাবে আমি পজিশনিং করে দিচ্ছি। 3টাকে যদি আমি সমানভাবে করি তাহলে আমি এটাকে সিলেক্ট করব। আমরা আগেই বেসিক ক্লাসে দেখাইছি যে এখান থেকে আমি যদি মিডিলাইজ করি তাহলে হয়ে যাবে, আর এটা করলে এটা সরাসরি হরিজন্টাল ভার্টিক্যালে কাজ করে, প্রত্যেকটা রেশিও সমান হয়ে গেছে। এখন আমি যদি কাজটা দেখাইতে চাই তাহলে একটা কার্ভ লাগবে, আমি মূলত এই কার্ডটাকেই ব্যবহার করতে চাচ্ছি। একটু সময় নেবে, লোড নিতেছে, যেহেতু কার্ডটাকে আমরা মিরর করে দেব এবং এটাকে একটু ছোট করে দেব। এই যে গাড়িটা, এটাকে আমরা অ্যানিমেশন দিতে চাচ্ছি। এখানে প্রথমে অ্যানিমেশন দিয়ে আমরা শেষে চলে যাব, যদিও 5 ফ্রেম দূরত্ব বেশি না, এবং এটাকে আমরা, এটা মাইনাস আছে, এটাকে আমরা প্লাস করে দেবো। আমরা যেহেতু ওয়াই বাড়াচ্ছি, প্লাস করে দিলে এখানে চলে যাবে। এবং এটা যদি আমি দেখি যে গাড়িটা সুন্দরভাবে স্মুথলি চলে যাচ্ছে, এটা যখন আমি করলাম,
এইভাবে আমি গাড়ির প্রতিযোগিতা একটা গেম বানাইতে পারি। তো এটাকে আমি কি করব, এই জায়গাতে নামাই দেব, তারপরে আরেকটা দেব, আরেকটা দিয়ে আমি এই জায়গাতে নামাই দেব। এই যে আমি 3টা গাড়িকে নামাই দিলাম রোডে। এখন আমি যদি ওপেন করি দেখব যে 3টা গাড়ি স্মুথলি চলে যাচ্ছে, কিন্তু এটা এক জায়গায় যায় উঠতেছে। কারণ কি, কারণ হচ্ছে আমরা এই জায়গাতে যে কিফ্রেমটা ব্যবহার করছি, এই যে কিফ্রেমটা ব্যবহার করছি এটা হচ্ছে 533-এ রয়েছে, আর এইটা রয়েছে আপনার 478, এটা হচ্ছে 0-তে রয়েছে। এবং আমার এই জায়গাতে যতক্ষণ না 0 ক্রিয়েট করব, 533-এ আছে, ততক্ষণ গাড়িটা উপরে থাকবে। আমি যখন 0 ক্রিয়েট করব তার জায়গাতে সে চলে আসবে। আর এই জায়গাতে আমার কত ফ্রেম আছে, 34, এখানে 500-তে আছে, কিন্তু এই জায়গাতে আসছে 478। আমি যতক্ষণ না 478 দিচ্ছি ততক্ষণ গাড়ি নিচে নামবে না। 478 দেওয়ার সাথে সাথে মাইনাস, দেখেন যার যার জায়গাতে চলে আসছে। এখন আপনার মূল গেম, আপনি যখন এখানে কিফ্রেমটা অন করবেন, এই যে আপনার অ্যানিমেশনের যে কিফ্রেমটা আছে গ্র্যাব, এখানে আপনার প্রত্যেকটা পজিশনে কাজ করা হয়েছে, শুধু স্কেল বাদে আপনার ওয়াই করা হয়েছে এবং এক্স করা হয়েছে। তার মানে আপনি যদি এখানে যান ওয়াইতে বাড়ান, দেখবেন একটু করে নই, জুম দিয়ে নই। এখন যদি আপনি ওয়াই সিলেক্ট করে গ্র্যাবটাকে করেন, তাহলে দেখবেন যে গাড়ি একটা আগে চলে গেছে, একটা পরে যাচ্ছে। এরপরে আর একটু গেম আছে, আপনারা যদি দেখাই, এটাকে অফ করে দেব। এখানে ক্লিক করে আপনি এটাকে অফ করে দেন, হাইড করে দেন, এবং উপরেরটাকে ওপেন করেন, উপরেরটা শো অ্যানিমেশন করেন, এবং এটা সিলেক্ট করতে হবে অবশ্যই। আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে এখান থেকে আপনার মন মতো একটা প্রিফারেন্স দিয়ে দেন, এটা দিয়ে দেন। দেখেন এটা কি সুন্দরভাবে যাচ্ছে। আবার এটাকে হাইড করে দেন এবং এটাকে ওপেন করেন। এটা যাচ্ছে কোন জায়গা থেকে, আমাদের এক্স ভ্যালু থেকে যাচ্ছে। আমি এটা ক্রিয়েট কম্পোজ করে ফেলছি, শো কিফ্রেম। এটা হচ্ছে আপনার এক্স ভ্যালু থেকে যাচ্ছে। যখন আপনি এক্স ভ্যালুটা না বাড়াবেন তখন আপনি অ্যানিমেশনটা দেখতে পারবেন না। দেখেন আমি এটা কম দিয়ে দিচ্ছি, ওই দেখেন ও গাড়ি পরে চলতেছে। তার মানে কি বুঝছেন, এ বোঝে যে গাড়ির গেম স্টার্ট হয়ে গেছে। আপনারা এটা যখন দেবেন তাহলে দেখেন যে ও মোটামুটি লেভেলে যাচ্ছে, আর এটা যখন দেবেন দেখতে পারবেন একেবারে স্লো থেকে যাচ্ছে। আর যদি আপনি একবারে ফাস্ট করতে চান তাহলে দেখবেন একেবারে ফাস্ট হয়ে যাচ্ছে। আর এটা যদি দেন যে প্রথমে দেখেন এটা স্লো থেকে তারপরে ফাস্ট হয়ে যাবে। এইগুলো আপনারা একটু শেখাচ্ছে এই জন্য, যাতে করে আপনার পরবর্তীতে কাজ করলে সমস্যা না হয়। এটা দেখবেন এটা কিন্তু একই লেভেলে যাবে। আর এটা হচ্ছে আপনার নিচ থেকে ছোট থেকে আস্তে করে সাহা করে জোর দেবে। এগুলা হচ্ছে অ্যানিমেশনের কাজ। যদি আপনারা না জানেন তাইলে অবশ্যই আপনারা এই অ্যাডভান্স লেভেলের কিফ্রেমে কিছু বুঝতে পারবেন না, তারপরে গালাগালি করতে সক্ষম হবেন। এবং বিশেষ করে আমরা জানি যে এই কাজগুলা করতে হলে আমাদের অনেকগুলা ক্রাইটেরিয়া ফিল করতে হয়, এবং অ্যানিমেশনের অনেকগুলা সাইড আছে। মনে করেন আপনি গাড়ি নেন নাই, আপনি একটা পৃথিবী নিচ্ছেন, বা এই পৃথিবীটাই নিয়ে দেখি, আপনাদের দেখাই। তার মানে এই যে একটা পৃথিবী আসবে, একটু দেখাই, ডাউনলোড হচ্ছে। হ্যাঁ, ডাউনলোড হয়ে গেছে। এই পৃথিবীটা নিয়ে আমি একটু যদি আপনাকে দেখাই, মানে এই যে আপনার পৃথিবীটা আছে, এখন আপনারা দেখবেন যে একটা বল আসে, চলে যায়, ছোট হয়, বড় হয়। এই যে বলটা, আচ্ছা মিডিলেই দেখায়। এই যে বলটা প্রথমে মনে করেন 0 ছিল, 0 থাকার পর 10 মিনিট সামনে আসার পর ওকে আমরা 50-এ নিয়ে আসছি। 50-এ মোটামুটি বড় হয়ে গেছে। এখন এই ফাল দিয়ে আবার উপরে যাবে। আমরা 1 2 3 4 5 ফ্রেমে গেলাম, তারপরে ও ফাল দিয়ে উপরে যে যাচ্ছে, তারপরে আমরা 10 ফ্রেম গেলাম। 10 ফ্রেম যাওয়ার পর একে বললাম যে ওয়াই আমরা যেহেতু উঠাবো, ওয়াইকে উঠাই দিচ্ছি, এবং আমরা এই পজিশনটা আর একটু কমাবো। ওয়াই আমরা 600 করে দেখি কততে যায়, 600 700 করে দিলাম, মোটামুটি জায়গা মতো চলে গেছে। এবং আমরা চাচ্ছি এটা 40-এর ভিতরে রাখার জন্য, 40-এর ভিতর রাখার জন্য। এবং 700 যেহেতু বেশি হয়ে যায়, না থাক, 700 থাকার পর আমরা যদি
আবার একটা অ্যানিমেশন দেন 10 ফ্রেম সামনে এবং 10 ফ্রেম এসে, তারপরে এখানে যদি আমি 600 করে দেই, তার মানে অ্যানিমেশনটা হয়ে গেছে। আমি একটু যদি দেখাই, এই যে কেবল আসছে, আসার পর ও একটা ফাল দেবে, মনে করেন ফাল দেবে, ফাল দিয়ে নিচে নামবে। এই জায়গাতে আমি একটু দেখাই, এখান থেকে মনে করেন নিচে নামবে, এখান থেকে 10 ফ্রেম পরে এই জায়গায় আসবে, এই জায়গায় আসবে, তারপরে 1 2 3 4, তারপরে আবার একটু কি ফ্রেম হবে, আবার 10 ফ্রেম সামনে যাবে, আবার এটা নিচে নামবে। দেখেন জিনিসটা কি সুন্দর হয়েছে, উপরে গেল, নিচে আসলো, নিচে আসলো। তারপরে ও চাচ্ছে যে আমি পুরো পৃথিবীর সামারি করে দেব। এখন সামনে যাওয়ার পর ও পুরো পৃথিবীটা গোল হয়ে বড় হয়ে যাচ্ছে, ঘিরে যাবে। দেখেন একটা উপরে নামলো, নিচে নামলো, নিচে নামলো, তারপরে বড় হয়ে গেল। মানে অ্যানিমেশন আপনি যা চাবেন তাই করতে পারবেন। আর যদি চান যে এই সব কেটে দেবেন, দেখাই, সব কেটে দিয়ে আপনি একটা আধ্যাত্মিক জগৎ বানাতে চাচ্ছেন, প্রথমে অ্যানিমেশনটা বড় ছিল, 10 ফ্রেম সামনে যাওয়ার পর একেবারে ছোট হয়ে গেছে, ছোট হয়ে মিডিলে আসে। দেখেন ছোট হয়ে মিডিলে আসে, এখনও ফালাবে। আপনি যদি ফালাইতে চান এখানে কি ফ্রেম দেন, 10 এসে যান, তারপরে মনে করেন এই জায়গায় আসলো, আবার 10 ফ্রেম সামনে যান, কি ফ্রেম দেন, 10 ফ্রেম সামনে যান, আবার এই মিডিলে আসলো, আবার 10 ফ্রেম সামনে যান, কি ফ্রেম দেন, 10 ফ্রেম সামনে যান, তারপরে এই জায়গা রাখেন। আপনার মন মতো করে আপনি এটা করতে পারবেন। এবং চাচ্ছেন যে নিচ থেকে কিছু আসবে উপরে, উপর থেকে নিচে যাবে, সেইগুলাও করা সম্ভব। বা একটা থেকে একটা শিফটিং করবে, সেগুলাও সম্ভব। এই জায়গায় আমি একটা যদি দেখাই, নতুন একটা ফুটেজ আনি, লাইব্রেরি থেকে ফুটেজ আনি, একটা ফুটেজ, এই ফুটেজটাই আমি আনি, যেহেতু ডাউনলোড করা হয়ে গেছে। এই যে একটা শিফটিং হচ্ছে না, আপনি এখান থেকে যাচ্ছেন স্বাভাবিকভাবে যেটা যাচ্ছে, কিন্তু আপনি চাচ্ছেন না আমি এখানে একটা অ্যানিমেশন ক্রিয়েট করব। এই জায়গায় গেল এবং এটা 10 ফ্রেম পেছনে আসলো, এটা এখানে গেল এবং এটার 10 ফ্রেম সামনেতে এখানে একটা অ্যানিমেশন হলো। এবং আমার এই ভিডিওটা যেহেতু আমাদের মূল ভিডিও পরবর্তীতে আসবে, আমি একটু 10 ফ্রেমটাকে জুম করি এবং এটাকে 10 ফ্রেম সামনে নেওয়ার পরে, এটা যেহেতু হাইট হয়ে গেছে, আপনার করণে একটা ফ্রেম নিচে আসেন, তারপরে এই জিনিসটাকে আপনি নিচে নিয়ে যান। এই যে জিনিসটা আছে, এটাকে এটা উপর ছিল, আপনি এটাকে নিচে নিয়ে যান। এবার যদি দেখেন একেবারে একটা স্মুথলি এই ডিজাইন আসছে। এই ডিজাইনগুলো করতে হলে অ্যাডভান্স লেভেলের টেকনিক দরকার হয়, সেটা হচ্ছে অ্যানিমেশন ক্রিয়েট করলেন এবং আপনি চাচ্ছেন যে এখান থেকে আপনার একটা ওয়াটার বা ব্র্যান্ডিং লোগো রয়েছে, লোগোটা মনে করেন কি K1M, আমার লোগোটাই আমি বললাম। এখানে আমি বিশেষ করে একটা দিলাম, এই কেসগুলো দেখবেন যে আমি আপার কেস দিলাম, মানে সবই বড় থাকবে। এবার এটা হচ্ছে আপনার টাইটেল কেস, যে প্রথমে বড় অক্ষর থাকবে, আর এটা হচ্ছে এখানে দিলে দেখুন লোয়ার কেস, মানে সব ছোট থাকবে। আর এটা হচ্ছে আপার কেস, এটা হচ্ছে বোল্ড, আপনি বোল্ড করে দিতে পারেন। এটা হচ্ছে কালার আপনি ব্ল্যাক করলে দেখবেন যে কিছুই বোঝা যাচ্ছে না, রেড করলে কিছুটা বুঝবেন। এবং আপনার অ্যানিমেশনের মূল সামারি হচ্ছে যে আপনি প্রথমে কিফ্রেম দিলেন ট্রান্সফর্মে এবং ব্লেন্ডিংয়ে। আপনার এটা প্রথমে বেশি ছিল, 10 ফ্রেমে আসার পর এটা হয়ে গেছে আপনার শ্যাডো টাইপের, এবং এটা এইভাবে বেরোয় গেল। দেখেন এইভাবে বেরোয় গেল, একটু দেখেন যদি বেরোয় গেল, কি ফাস্ট বেরোইলো। আপনি যদি এটাকে টেনে আনেন তাহলে দেখবেন আস্তে আস্তে যাচ্ছে, আস্তে আস্তে এই যে চলে গেল। চলে যাওয়ার পর আপনি আরও অ্যানিমেশন দেবেন, ভাবলেন যে আমি এখানে আর একটা ট্রান্সফর্ম দিলাম এবং এটাকে আমি লাস্টে নিয়ে আসলাম। লাস্টে নিয়ে আসলে দেখবেন যে এইটার যে মাইনাস করা ছিল, আমরা যেহেতু ও এক্সের এসে মাইনাস করছে, এখানে প্লাস করে দিলে দেখব এই পাশে আসছে। আর এটা যদি আমরা মাইনাস করে দিই নিচে চলে আসবে,
তাইলে আমাদের খালি বোঝার যে আমাদের পজিশন কোনভাবে কোথা থেকে নিচ্ছি। এবং দেখেন এটা আবার আসছে, এটা এই ভিতরে বের হয়ে যাচ্ছে। আপনি যে কোনোভাবে টেক্সটটাকে হাইলাইট করতে পারেন। আর যদি চাচ্ছেন যে আপনার একটা লোগো আছে, মনে করেন আমি এখান থেকে যে কোনো একটা মাল্টিপল জিনিসটা নিয়ে নিই। আচ্ছা, এটাই আমার লোগো, এটা আমার লোগো। আমি এটা মার্কসিং থেকে সাইজটা করে নিচ্ছে। এই যে আমার লোগো, মনে করেন এই যে এটা আমার লোগো। এই লোগোটাকে আমি এখানে রাখতে চাচ্ছি এবং একটা সময় এই কোনায় আমার দেখাইতে হইতে পারে, তাহলে আমি এখানে 10 পিএম বা 20 পিএম সামনে নিয়ে এটাকে আমি ছোট করে দিচ্ছি বা এই জায়গা নিয়ে চলে আসবো। এইভাবে আমার লোগোটা রেখে দেবো। ওই জায়গা ছিল ওইভাবে চলে আসছে। মানে আপনার প্ল্যান করতে হবে যে আপনি কোন ভিডিও দেখাইতে চান, কিভাবে দেখাইতে চান, সেটাই সবথেকে গুরুত্বপূর্ণ। এই টিউটোরিয়ালটা যদি আপনি কিছু না বোঝেন, তাহলে আমার কাছে মনে হয় যে আপনি অ্যাডভান্স লেভেলের কিছু কাজ করতে পারবেন না। ক্লায়েন্ট প্রজেক্ট নেবেন কিন্তু আপনি জমা দিতে পারবেন না কাজ। এই জন্য আমি অনেকগুলা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো দেখালাম। বিশেষ করে এইগুলা কেউ দেখায় না। মনে করেন আপনি এখানে এই করতেছেন, এখন এই হ্যান্ডটা যদিও ডাউনলোড হতে একটু সময় লাগে, কিন্তু এটা সময় লাগেনি। আচ্ছা, এটা আসছে। এই জিনিসটা আপনি কি ফ্রেম দিয়ে নিচে রাখলেন, নিচে রাখার পর আপনি চাচ্ছেন যে 20 ফ্রেম সামনে আসার পর এই জিনিসটা এইটুকু শো করবে। শো করার পর একটা গাড়ি যাবে। আমি এটা একটু অ্যাডভান্স লেভেল দেখাচ্ছি। এই যে আমাদের যে গাড়িটা ছিল, গাড়িটা আসছে। একটু যদি আমরা মিরর করে দিচ্ছি, গাড়িটাকে একটু কি ফ্রেম দেব। গাড়িটা আসার পর পরে 10 ফ্রেমে এসে ধাক্কা দিয়ে নিচে পড়বে এবং 10 ফ্রেম সামনে যাবে। যাওয়ার পর গাড়িটা আবার 10 ফ্রেমে পিছনে আসবে। পিছনে আসার পর আবার 1 2 মানে একটা 10 ফ্রেম থাকলেই হবে। 10 ফ্রেম পর গাড়িটা শেষ পর্যন্ত এসে এই জায়গাতে চলে যাবে। আর আপনি যদি এটা না বোঝেন, তাহলে এখানে কন্ট্রোল জেড করে আপনি এই যে ওয়াই এক্সটাই করছেন, যেহেতু এখানে প্লাস করে দিয়ে এন্টার করে দেন, দেখেন চলে গেছে। আপনার কোনো প্যারা নাই, উইদাউট প্যারা। এখন যখন দেবেন, দেখেন গাড়িটা এসে সা করে চলে যাচ্ছে। মানে আপনি অ্যানিমেশন ক্রিয়েট করতে পারবেন, চাইলে নিচ থেকে এনে টেক্সট দিতে পারেন। এখানে আসার পর আপনি এখানে চাইলে একটা টেক্সট লিখে দিতে পারেন। ওই ক্লায়েন্ট বা ওই বিষয়টা কি বলতেছে, মনে করেন বললো হ্যালো, তখন আপনি এই হ্যালোটাকে অ্যানিমেশন দিতে পারবেন। সেটা আপনি এখানে এসে এখানে একটা কি ফ্রেম দিবেন, একটু 10 ফ্রেম সামনে যাবেন এবং হ্যালোটাকে এখানে এনে বড় করে দিতে পারবেন। দেখেন, মানে আপনার গাড়ি আসতে চলে যাচ্ছে এবং হ্যালোটা চলে আসছে। মানে ওভারঅল আপনার প্ল্যান করতে হবে আপনি কি করতে চাচ্ছেন, কিভাবে করতে চাচ্ছেন। বেশিরভাগ মানুষ কি ফ্রেম দিয়ে কী করতে পারে, দেখেন আমি যখন কি ফ্রেম করব, তখন আমার একটা প্ল্যান থাকবে যে আমি একটা সার্কেলের ভিতরে এই ভিডিওটা নেব। এখানে দেখব মোবাইল, যে আপনার মোবাইলের ভিতরে নেয় না, সেই ফ্রেমটা আমি যদি একটু, এই যে মনে করেন একটা মোবাইল ডিভাইস। এখন এই মোবাইল ডিভাইসটাকে আমি যদি একটু ছোট করে দিই, ছোট করে দিয়ে 10 ফ্রেম সামনে নিয়ে উনি একটা কথা বলছে মোবাইল সম্পর্কে। মনে করেন মোবাইলটা এখানে আসছে, আসা পরে আপনার একটা ফুটেজ তার ভিতরে থাকবে, লাইব্রেরি থেকে একটা ফুটেজ। মনে করেন কোন ফুটেজ নেব, এই ফুটেজটাই এখানে আসবে এবং এই ফুটেজটাকে এই যে ইউনিফর্ম স্কেলটা ব্যবহার করবেন, যে আপনি যেভাবে চান সেভাবে ছোট করতে পারবেন আপনার সাইজ মতো। মনে করেন এই ভিডিওটা একটু এই পজিশন থেকে মাইনাস করে দিচ্ছি, ওয়াই মাইনাস করি। দেখেন যে এই ভিডিওটা প্রথমত এখানে অ্যানিমেশন দিলে 10 ফ্রেম সামনে, ঠিক আবার অ্যানিমেশন দেব এবং আমি 10 ফ্রেম আগে কেমন দেখতে চাচ্ছি। মনে করুন স্কেলটা এখানে ডাউন করে দিলে এই দেখেন বড় হচ্ছে, এটা ডাউন করে দিলেই হচ্ছে, আর এটা বড় করলে বড় হচ্ছে, এটা ছোট করলে ছোট হচ্ছে। মানে আপনি এখন যদি দেখেন কি সুন্দর একটা অ্যানিমেশনে হয়ে ওই ভিডিওটাকে শ্যুট করতেছে। মানে আপনার আগে প্রপারলি প্ল্যান করা উচিত এবং তারপরে ভিডিও ক্রিয়েট করা উচিত। মনে করেন আপনার ওই যে একটা সেক্টর আছে না, যে একটা হার্ডবোর্ড দাঁড়িয়ে আছে, সেটা পড়ে গেল। এইটা মনে করেন একটা হার্ডবোর্ড, ইউনিফর্ম স্কেল দিলে বুঝতে পারবেন। এটা মনে করেন একটা হার্ডবোর্ড টাইপের আছে,
এই 10 ফ্রেম গেলে আমরা বুঝতে পারবো। এই জায়গাতে আমি দিয়ে নিচ্ছি এবং 10 ফ্রেম মাইনাসে এটা দেখেন, এই যদি হাইটটা যদি কমান, মানে স্কেল হাইটটা এটা কিন্তু ব্যাকাটারা হয়ে যাচ্ছে, মানে একেবারে চাপ দিলে আপনি দেখবেন যে যখন একটা কিছুতে চাপ দেওয়া হয়, যে কোনো পলিথিনও চাপ দিলে যেভাবে চ্যাপ্টা হয় সেভাবে এটা চ্যাপ্টা হচ্ছে। আর এটা যদি দেখেন যে হাইটটা নেমে যাচ্ছে, এটা আপনি চাইলে যে এইটা জিনিসটা এই যে পড়ে গেছে, এখন আপনি যদি হাইট উইড ছোট করে দেন দেখবেন যে এটা স্মুথলি আসছে। আর যদি আপনি এটার হাইট উইডটা ঠিক রাখেন, উইড এই পর্যন্ত রাখেন, তাইলে দেখবেন যে জিনিসটা নিচ থেকে উঠে আসছে। আর এটা যদি আপনি এখানে কপি করেন, কপি করে কেটে দেন এবং এটা যদি এই জায়গা রাখেন, তাহলে দেখবেন যে এখানে ভালো ছিল, পড়ে গেছে। এটাই হচ্ছে আপনার এডিটিংয়ের ফর্মুলা, যে আপনি কিভাবে উপস্থাপন করতে চান, কোন ভিডিওতে উপস্থাপন করতে চান। যদি আপনার এই ভিডিওটা হেল্পফুল একটুও মনে হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের জন্য অ্যাডভান্স মার্কেটিং ক্লাস দ্রুত আসবে। তারপরে আমরা প্রজেক্ট ফাইলগুলো দেখাবো কিভাবে প্রপারলি এডিট করা যায়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।